মাদারীপুরের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে সীসা ঢালাইয়ের অবৈধ কারখানা। স্থানীয়দের অভিযোগ, পরিবেশ অধিদপ্তরের অনুমোদনহীন এসব কারখানার বিষাক্ত গ্যাসে নানা সমস্যায় ভুগছেন তারা। এছাড়া কারখানার রাসায়নিক পদার্থে দূষিত হচ্ছে আবাদে জমিও। মাদারীপুর থেকে সাগর হোসেন তামিমের রিপোর্ট। ড্রাইসেল ব্যাটারি আর বিভিন্ন দ্রব্যাদি পুড়িয়ে বের করা হচ্ছে সীসা। এতে বাতাসে ছড়াচ্ছে সীসার বিষাক্ত গ্যাস আর দুর্গন্ধ। কারখানার কেমিক্যাল কৃষি জমিতে ছড়িয়ে পড়ায় নষ্ট হচ্ছে মাটির উর্বরতা। নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা, বাদ যাচ্ছে না পশু পাখিও। এমন অবস্থা চোখে পড়বে মাদারীপুরের বিসিক, ঘটকচর ও শ্রীনদী এলাকায়। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই এসব এলাকায় গড়ে উঠেছে একাধিক সীসা ঢালাই কারখানা। দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। 30টা গরু মরছে, এখন কেউ গরু পালি না। ওই দুমার গ্যাস ওই গাছ ঘুষ খায় বিভিন্ন আবিজাবিতে, মানে আর রায় তুলে এখান তো বাইরে নিয়ে যায় না। ওই নাক দিয়ে শ্বাস, ওই যে যেমন এসি জ্বালাইলে যেরকম ওইরকম একটা নিঃশ্বাস আহে। এই সীসা কারখানা পরিবেশের মারাত্মক ক্ষতি করছে এবং পাশাপাশি এই অবৈধ চক্রটি দীর্ঘদিন ধরে মাদারীপুরের এই ব্যবসাটা করে আসছে, কিন্তু আমাদের প্রশাসন এই ব্যাপারে তেমন ভূমিকা গ্রহণ করছে না। এসব কারখানার মালিক কামাল হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কারখানা বন্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এটার ফলে যে পরিবেশ বিপর্যয় হচ্ছে সেটা থেকে রক্ষা করার জন্য আমরা যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং যে প্রক্রিয়া কেন্দ্রগুলো আছে সেগুলো বন্ধ করে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নেব। আইনের আওতায় এনে অবৈধ এসব কারখানা দ্রুত বন্ধ হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।